আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য বিডি জব সলিউশনের পক্ষ থেকে জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা বিগত ভিডিওয় প্রফেসরস প্রকাশনীর একটি বই থেকে ধ্বনি বাংলা ব্যাকরণের একটি অংশ ধ্বনি তত্ত্ব, ধ্বনি ও বর্ণ নিয়ে আলোচনা করেছিলাম। সেই সুবাদে আজ আমরা ডাইজেস্ট প্লাস বিদ্যাবাড়ি প্রকাশনীর বইটির থেকে আমরা আলোচনা করব। যেহেতু আমরা বিগত ভিডিওয় আমরা প্রশ্ন মুখে না বলে শুধুমাত্র ভিডিও ক্লিপস দিয়েছিলাম, যে এভাবে ধরে কোনো কথা না বলে। সেখান থেকে অনেকে বলছেন যে ভাইয়া এভাবে না করে যদি আপনি মুখে প্রশ্ন এবং উত্তরগুলো বলতেন, তাহলে দেখা যায় অনেক সময় লেখাগুলো ঝাপসা আসে অথবা লেখাগুলো বোঝা যায় না, কিন্তু মুখে বললে সেই প্রশ্নগুলো আমাদের কাছে বুঝতে সহজ হয়। এজন্য আমরা আজ এই ভিডিওটি করাম। তো এখানে তারা প্রশ্ন দিয়েছে কয়টি? 95টি। আমরা 25টা আজ আলোচনা করব। দেখি কোনটি চলিত ভাষার নিজস্ব বৈশিষ্ট্য। সঠিক উত্তর হচ্ছে খ দাগ, তদ্ভব শব্দের বহুলতা। যে চলিত ভাষায় তদ্ভব শব্দের বহুলতা থাকবে। 2 নম্বর, চলিত রীতিতে সর্বনাম ক্রিয়া কেমন হয়? এই চলিত রীতিতে মানে চলিত, সাধু এবং চলিত, এইখানে আমাদের একটা দিয়েছে এরা, সাধু এবং চলিত রীতির পার্থক্য দিয়েছে। এখানে দেখলে এই সম্পর্কে বিস্তারিত বোঝা যাবে। তো চলিত রীতিতে সর্বনাম ক্রিয়া সবসময় সংক্ষিপ্ত হয়। 2টি সমবর্ণের একটি পরিবর্তনকে কি বলে? একটি পরিবর্তনকে বিষমী ভবন বলে। এখানে বিষমী ভবন সম্পর্কে তারা বলছে যে ধরেন শরীর, এর ভিতরে শরীর মানে একটা র পরিবর্তন হয়ে লাল হয়ে গেল নাল, এগুলোকে বলে বিষমী ভবন। বাংলা ভাষার উৎস কি? বাংলা ভাষার উৎস হচ্ছে অনার্য ভাষা। সাধু ও চলিত রীতিতে অভিন্ন ব্যবহৃত হয় কোনটি? অব্যয়। অব্যয় কখনো দুইটাই সমানভাবে চলে, অব্যয় কখনো পরিবর্তন হয় না। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? ধ্বনি বিপর্যয় হবে পিশাচ আর হচ্ছে পিশাচ, মানে পিশাচ আর পিশাচ। গ নম্বর, দেখেন একটা শব্দ এখানে ধ্বনি বিপর্যয় সম্পর্কে বলছে যে মনে করেন একটা শব্দ ফুল একটা অক্ষর এপাশ থেকে ওপাশ পরিবর্তন হয়ে যাবে। রত্ন আর রতন হয় ধ্বনি পরিবর্তনের সূত্র কোনটি হয়েছে? স্বরভক্তি। স্বরভক্তি এখানে দিয়ে দিয়েছে, মানে রত্ন কথাটা বলতে গেলে কেমন হয়? দন্তন রত্ন। আর ধর্ম এগুলোকে বলা হয় মধ্যস্বরগম, বিপ্রকর্ষ, স্বরভক্তি। ঠিক তার পরবর্তীতে ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ। ধ্বনিটিতে সঠিক উচ্চারণ হবে ও। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার? ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশের আলোচিত বিষয়? সঠিক উত্তর হচ্ছে রূপতত্ত্বের। শরীর আর শরীর, তাহলে ধ্বনিটির পরিবর্তন কোন ধরনের? পুরো একটা শব্দ এখানে পরিবর্তন, তাহলে বিষমী ভবন। 13 নম্বরে বলছে বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে? গৌড়ীয় প্রকৃত। কোনটি মৌলিক স্বরধ্বনি? মৌলিক স্বরধ্বনি এ। বাংলা ভাষারীতি কয়টি রূপ? বাংলা ভাষারীতির 2টি রূপ। অদ্য শব্দটি কোন ভাষারীতির উদাহরণ? সাধু। কোনটি অষ্টধ্বনি? সঠিক উত্তর হচ্ছে ক, উম। দেখেন আমাদের চ্যানেলে একটি হাত এঁকে ছক দেওয়া আছে, পোস্টে খেয়াল করলে আপনারা বুঝবেন। তারপরে এখানে তারা দিয়েছে এভাবে ক খ গ ঘ উম, এগুলো কণ্ঠ, চ ছ জ ঝ ইয় এগুলো তালব্য, ট ঠ ড ঢ মূর্ধন্য, এগুলো মূর্ধন্য, ত থ দ ধ দন্তান্ন দন্ত, প ফ ব ভ ম ওষ্ঠ। এরপরে একটা অল্পবিরাম মহাপ্রাণ আর লাস্টের যে অক্ষরগুলো সেগুলো নাসিক্ষ। আর অঘোষ এবং ঘোষ ধ্বনি। আর এইগুলোর প্রত্যেকটা ক খ গ ঘ ম, তাহলে এটা ক বর্গ। চ ছ ঝ ই ও, এটা হচ্ছে চ বর্গ। এভাবে আপনি যদি একটুবার এই ছকটি দেখেন, তাহলে এখান থেকে এই উত্তরগুলো দিতে আপনার সহজ হবে। কোনটি ওষ্ঠধ্বনি? সঠিক উত্তর হচ্ছে মো। কোনটি দন্তধ্বনি? তাহলে দন্ত, ত থ দ ধ দন্তান্ন। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? ধ্বনি বিপর্যয় হবে এখানে, তাহলে লাফ পরিবর্তন এপাশ ওপাশ ফাল।
এরপরে কোনটি বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা হয়? সন্ধি। বাকযন্ত্রের অংশ নয় কান। ক্রিয়া সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপে ব্যবহৃত হয় সাধু ভাষারীতিতে। জুতো শব্দটি কোন ভাষারীতি? সঠিক উত্তর হচ্ছে চলিত। জুতো আসলে সঠিক বাংলা হচ্ছে জুতা, সেখানে আঞ্চলিক ভাষা হিসেবে যে ভাষাটি ব্যবহৃত হয় সেটাকে বলা হয় চলিত ভাষা। কোনটি দন্তধ্বনি? দন্ত, তাহলে ত। কোনটি কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি? কণ্ঠ, ক। এই ছিল আজ 25টা এমসিকিউ। আমরা এই 25টা এমসিকিউ সম্পর্কে আলোচনা করলাম। এই 25টা এমসিকিউ যদি আমরা প্রতিদিন পড়ার চেষ্টা করি তাহলে আশা রাখি যে আমাদের পরীক্ষার জন্য খুবই সহজ হবে। এর পরবর্তীতে আমরা পরবর্তী ভিডিওয়ে আমরা বাকি আর 25টি এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং সর্বশেষ এখানে তারা যে বিস্তারিত আলোচনা দিয়েছে সে বিস্তারিত আলোচনাটাও করব। প্রত্যেকটা ভিডিও শেষে আজ আমরা আলোচনা করব কিছু যুক্তবর্ণ নিয়ে। আপনারা কিছু যুক্তবর্ণ দেখতে পাচ্ছেন, যে যুক্তবর্ণগুলো আমরা সব সময় দেখি। ক মানে খিওটা সবসময় ক যোগ পেটকেরা মধ্যনসা। উমকয় মানে অঙ্ক লিখতে গেলে, পঙ্ক লিখতে গেলে উম যোগ ক। উমগয় গঙ্গা, বঙ্গ। খিও, হ্যাঁ। আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা বা শুভাকাঙ্ক্ষী লিখতে গেলে খিও দিয়ে যুক্ত করতে হয়। তাহলে থাকবে ও থাকবে প্লাস ক থাকবে, মানে খিওর জন্য ক যোগ পেটকেরা মধ্যনসা। তারপর খিও মো, তাহলে যেরকম লক্ষ্মী, তাহলে ক যোগ পেটকানা মধ্যনসা যোগ ম, তিনটা মিলে হয় ময়। তারপরে হচ্ছে ইয় চয়, তারপর ইয় ছয়, ইয় বর্গীর জ ও ইয় ঝ, তারপর হ যোগ ন, তারপর মানে মধ্যাহ্ন, হ যোগ দন্তন্য। কীভাবে থাকে? মধ্যাহ্ন থাকলে নিচে, দন্তন্য থাকলে উপরে। তারপরে হচ্ছে বর্গীর জ ইয় থাকলে মানে আমরা জ্ঞান, বিজ্ঞান, বর্গীর জ যোগ ইয়। আর ব্যঞ্জন, তাহলে ইয় বর্গীর জ হচ্ছে ইয় আগে, বর্গীর জ পরে। এই ছিল আরেকটু কথা বর্ণ সম্পর্কে। ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলে, যেমন অ, ক, খ। তারপর হচ্ছে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে অনুবর্ণ। অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা, রেপ আর হচ্ছে বর্ণ সংক্ষেপ। আর সংখ্যাবর্ণ বাংলা ভাষায় সংখ্যা নির্দেশনের জন্য 10টি সংখ্যাবর্ণ রয়েছে। এগুলো তো আমরা জানি যে সংখ্যাবর্ণ হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আর 0। সুতরাং এই ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমরা পরবর্তীতে যখন অন্য কোনো ভিডিও আমরা আপলোড দিব তখন সেটি আপনারা সহজে আপনাদের কাছে চলে যায়। এই জন্য বেল বাটনে চাপ দিয়ে, আপনারা অল বেল বাটন আইকনে চাপ দিয়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আগামী ভিডিওয়ে আমরা 26 থেকে 50 পর্যন্ত আলোচনা করব। সুতরাং ডাইজেস্ট প্লাস বইটি বিদ্যাবাড়ি প্রকাশনী থেকে প্রকাশিত। এজন্য এই বইটির ভিতরে যে আলোচনাগুলো এসেছে সেই আলোচনাগুলো আসলে সত্যি অসাধারণ। পাশাপাশি প্রফেসর্স গাইড থেকেও যে আলোচনাগুলো আসছে সেটাও অসাধারণ। আমরা প্রফেসর্স গাইড থেকে আমরা আলোচনা করেছি। এখন ডাইজেস্ট প্লাস থেকে আজকে আমরা 25, আগামীকাল 50, পরের দিন 75, তারপরের দিন 100, এভাবে 4টা ভিডিও আপনাদেরকে আপলোড দেবো এখান থেকে। আশা রাখি এই 95টা এমসিকিউ যদি আপনি চর্চা করেন তাহলে এখান থেকে আপনি কিছু ভালো কিছু আশা করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।